ডিভোর্সের পরে একটা মেয়ে বুঝতে পারে জীবনের বাস্তবতাটা কি, জীবনে কষ্ট কি, মায়ের আসল চেহারাটা কেমন, ভাইয়ের আসল চেহারাটা কেমন, আত্মীয় স্বজনের মুভমেন্টটা কেমন, বাবা আসল চেহারাটা কেমন, তার আসল চরিত্র সবার বুঝে আসে। একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে হচ্ছে কুরবানি হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। আজ আমাদের সমাজে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আর ডিভোর্সের পিছনে যদি 1000 ডিভোর্স হয়, বলা যেতে পারে 990টি ডিভোর্স হচ্ছে মেয়েদের কারণে। হ্যাঁ, 100% মেয়েদের কারণে ডিভোর্স হচ্ছে। ধৈর্য ক্ষমতা তাদের মধ্যে নেই, সহ্য নেই তাদের ভিতরে, সন্দেহ আর সন্দেহ, আবদার আর আবদার, চাওয়ার পরে চাওয়া, ভালো লাগে না তো ভালো লাগে না, এদিকে ওদিকে শুধু তাদের নজর যায়, চাহিদা যায়, জন্য ডিভোর্সগুলো হয়ে যায়। আর মেয়েদের যদি শরীয়ত বা সরকার ডিভোর্সের ক্ষমতা দিয়ে দিত, আমার মনে হয় মেয়েদের হাতে ডিভোর্সের ক্ষমতা থাকলে এই পৃথিবীর 90% পুরুষ, আরো বাড়ানো যেতে পারে পার্সেন্ট, যে প্রত্যেকটি ডিভোর্স থাকতো। একটা মেয়ে 1 মাসও স্বামীর ঘর করতে পারতো, ডিভোর্স দিয়ে চলে আসতো, সকাল সন্ধ্যা ডিভোর্স দিত, খাওয়ার আগে একবার পরে একবার, রুটিন করে ঔষধ খাওয়ার মতো। হ্যাঁ, ধৈর্য ক্ষমতা অনেক কম মেয়েদের, সহ্য ক্ষমতা অনেক কম মেয়েদের, অল্পতে এক্সাইটেড হয়ে যায়, অল্পতে আপসেট হয়ে যায়, মন ভেঙে ফেলে। এটা করবেন না মা, বোন, এটা করবেন না আপনি, আপনার জীবনে শান্তি হবে না, রাগ কমাতে হবে। আর ডিভোর্সের ক্ষমতা এই জন্য আল্লাহ বুঝেই দেয় নাই। আল্লাহ তো সবকিছুই জানেন, আল্লাহ সেই সেটিংটা তো আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। এই জন্য সে জানে যে ডিভোর্সের ক্ষমতা ওদের হাতে থাকলে প্রত্যেকটা হাজবেন্ড ডিভোর্স থাকতো আজকে। প্রিয় ভাইয়ারা, বলতে চাচ্ছিলাম যে ডিভোর্স একটা মেয়ের হয়ে গেলে আপনি ডিভোর্স দিয়ে বাড়ি চলে যান না। ভাবতেছেন কি আপনার প্রতি যে ছেলেরা প্রপোজাল দিয়েছিল, যার প্রস্তাব দিয়েছিল, তারা আছে? নেভার, আপনার প্রতি নাই তারা। এখনো যদি একটা ডিভোর্সি মেয়েকে যদি মনে করেন কোনো ছেলে অফার দেয়, কখনো নিঃসন্দেহে তাকে বিয়ে করার জন্য নয়, সম্মান দেওয়ার জন্য নয়, তার দেহের জন্য তাকে অফার দেয়। তাকে কাছে টেনে লাইফ পার্টনার হিসেবে তাকে অফার দেয় না, তাকে অফার দেয় ক্ষণিকের জন্য, পার্ট টাইম তাকে ইউজ করার জন্য তোমাকে অফার দেয়। বোন, তুমি কি মনে করেছো তোমাকে অফার দিয়েছে বিয়ের পরেও, ডিভোর্সের পরেও তোমাকে বলে যে তুমি চলে আসো, আমি তোমাকে বিয়ে করে নিব? না না, কোনোদিন হবে না। আপনার যেখানে আছেন, আল্লাহ যেটা কবুল করেছে, এটার ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করুন। ডিভোর্স হয়ে বাবার কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, কথায় কথায় খোঁটা দিবে, তুই কত বড় ভালো বুঝি আমরা, তুই যদি ভালো হতি তাহলে তোকে তোর হাজবেন্ড ডিভোর্স দিত না। 100% আপনি স্বামীর ঘরে যাবেন, সারা জীবনেই খোঁটা শুনবেন যে নষ্ট মেয়ে, তুই যদি ভালো মেয়ে হতি তাহলে তোর হাজবেন্ড তোকে ডিভোর্স দিত না, তুই তো খারাপ বলেই তোকে ডিভোর্স দিয়েছে। এটা বলবে আপনাকে, অবশ্যই বলবে। ইভেন আপনার মাও আপনাকে বলতে বাধ্য হবে একটা সময়, যখন আপনার বিয়ে হতে হবে না, আর বিয়ে হচ্ছে না, বা আপনি একটা ঝগড়া করেছেন যা তার মতের বাইরে গিয়েছে কোনো একটি কথা, সে তখন বলবে তুই তো খারাপ মেয়ে বলেই তো স্বামীর ঘরে থাকতে পারিসনি। অতএব ডিভোর্স নেওয়ার আগে, দেওয়ার আগে 1000 বার ভাববেন, কোটিবার ভাববেন, ভেবে দেখবেন যে পরবর্তীতে কি হবে, ভেবে চিনতে কাজ করবেন, ভেবে চিনতে পা ফেলবেন। ডিভোর্স দিয়ে একটা মেয়ের জীবনটা তো থাকার থেকে না থাকা ভালো। আমি বলছি না আপনার জীবন চলে যাবে, তারপরও আপনি তাকে আটকে ধরে রাখবেন, আপনি তার পা ছাড়বেন না, এমনটি বলছি না। হ্যাঁ, 100% শরীয়তের মধ্যে ডিভোর্সের বিধান আছে, ডিভোর্স আপনি নিতে পারেন কারণ থাকলে। আসিয়া কাটিয়েছে না ফিরাউনের ঘরে, সে কি জান্নাত পায় নাই? আপনার হাজবেন্ড কি ফিরাউনের থেকেও নিকৃষ্ট? যদি তার থেকে নিকৃষ্ট হয়, আপনি চলে আসেন, সমস্যা নাই, আপনি সালাম দিয়ে চলে আসেন। কারণ সমাজের মধ্যে প্রত্যেকটি ছেলে তো হজরত আদম আলাইহিসসালামের মতো না, হজরত ইব্রাহিমের মতো না, হজরত মুহাম্মদ রাসূলুল্লাহর মতো না, সবাই তো ফেরেশতা না। ছেলেদের মধ্যেও খারাপ আছে। হ্যাঁ, যদি আচরণ ভালো না থাকে, নেশাগ্রস্ত হয়, সমস্যা থাকে, তার দুর্বলতা থাকে, তার যদি দিন দিন মারধর করে, যৌতুক চায়, এটা তো শরীয়তও দিয়েছে, সরকারও দিয়েছে ক্ষমতা, আপনি সেখান থেকে ডিভোর্স নিতে পারেন, কোনো সমস্যা নাই, শরীয়ত বাধা দেয় নাই। কিন্তু খামোখা একটু ঝগড়া হওয়ার কারণে, সামান্য একটা জিনিস দেয় নাই, কোনো একটা পারমিশন দেয় নাই, এই কারণে আপনি ডিভোর্স নেবেন, কথায় কথা ডিভোর্স চাইবেন। আর মনে রাখবেন, যেই মেয়ে কথায় কথা ডিভোর্স চায়, সে কখনো ঘর নেয় না, সে কখনো শান্তিতে থাকে না, সংসার করে না, তাকে সরিয়ে দেওয়াই ভালো। যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং না হয়, মিল না হয়, আপনি শুনে যেতে পারেন, বিধান রয়েছে। কিন্তু ডিভোর্সের আগে মেয়েরা, বোনেরা একটু ভেবে দেখবেন যে কোথায় যাচ্ছেন, কি করবেন, ভবিষ্যতে আপনার কি হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনকে, প্রত্যেকটি যুবক ভাইকে ডিভোর্সের কথা, শরীয়তের মধ্যে হালাল 2টি বিষয় আছে নিকৃষ্ট, তার মধ্যে একটি হচ্ছে ডিভোর্স। ডিভোর্স আল্লাহ তাআলা
হালাল করেছে, বাট আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, পছন্দ করে না। নেওয়ার আগে একটু ভাববেন, যুবক ভাইরাও ভাববেন যে পরবর্তী যাকে নিতে চাচ্ছেন, পরবর্তী যে অপশন এটা কি ভালো হবে কিনা, এটাও আপনার ভেবে দেখতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছে এটার মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করুন, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তো বলেছে তার হাবিবের মাধ্যমে, খলিকাত মিন জিলাইন, ওরা তো বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, একটু তেড়া থাকবেই। মানিয়ে নিতে হবে, আপনাকে আদর দিতে হবে, ভালোবাসা দিতে হবে। ভালোবাসা দিবেন, দেখবেন তারা পরিবর্তন হয়ে গিয়েছে। একটু আদর করবেন, প্রশংসা করবেন, দেখবেন পরিবর্তন হয়ে গিয়েছে। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আপনি তো পছন্দ করেই বিবাহ করেছেন, তার সাথে তো কতদিন থেকেছেন, তার সাথে তো ঘুরেছেন, এজন্য তাকে নিয়েই থাকার চেষ্টা করেন। সরিয়ে দেওয়ার আগে একটু ভেবে দেখবেন যে পরবর্তীতে আপনি যাকে রাবেয়া বসরি মনে করে রাখতেছেন, বোরকা, ওরে বাবা জান্নাতি হুর, আপনি তো খোঁজ নিয়ে দেখবেন না যে সে কি রাবেয়া বসরি নাকি মিয়া খলিফা, আপনি জানেনই না। আপনি এটাও একটু বিবেচনা করে দেখবেন। আমার যে বোনটা আপনার কাছে আছে, আপনি ডিভোর্সের আগে একটু ভেবে দেখবেন। প্রিয় ভাইয়ের, আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে ইসলামের প্রত্যেকটি বিধান মেনে চলার তৌফিক দান করুন। বিশেষ করে ডিভোর্সের মতো ভয়ঙ্কর একটি বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের সঠিক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।